আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ময়মনসিংহ বোর্ড 2020 সালে যে প্যাসেজ ন্যারেশন এসেছিল সেটি নিয়ে মূলত আমি কথা বলবো। আজকে কথা বলার বিষয় হচ্ছে এই পুরো প্যাসেজটির বাংলা অর্থ বলে দেব, কিভাবে করে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করা যায় সেই বিষয়গুলি বলবো এবং কোন রুলসগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে সেটিও আমি বলে দেবো ইনশাআল্লাহ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করো। ইনশাআল্লাহ আশা করি তোমরা ক্লাস শেষে অনেকটাই বুঝে উঠতে পারে বলে আমার বিশ্বাস। চলো শুরু করা যাক। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। মে আই কাম ইন স্যার? রিপন সেড টু হিজ ক্লাস টিচার। রিপন তার শ্রেণী শিক্ষককে বলল, স্যার, মে আই কাম ইন? আমি কি ভিতরে আসতে পারি? দ্য টিচার রিপ্লাইড, শিক্ষক উত্তর দিলেন, ইয়েস, হ্যাঁ আসতে পারো। হয় আর ইউ সো লেট টুডে? তুমি এত দেরি করেছো কেন আজকে? মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভিয়ার পেন ইন হিজ চেস্ট। আমার দাদু হঠাৎ করে তার বুকে বেশ ব্যথা অনুভব করেছিল। সো আই রাশ টু হসপিটাল উইথ হিম। তাই আমি তার সাথে হাসপাতালে গিয়েছিলাম। মে আল্লাহ গ্রান্ট হিজ কুইক রিকভারি, সেড দ্য টিচার। শিক্ষক তখন বললেন, মে আল্লাহ গ্রান্ট হিজ কুইক রিকভারি, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তুলুন। এ হচ্ছে আমাদের প্যাসেজ ন্যারেশনটি, ডাইরেক্ট ন্যারেশন যে দেওয়া আছে এখানে তার বাংলা অর্থ। এবার আমরা এটার ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করা যায় সেটি দেখি। মে আই কাম ইন স্যার? রিপন সেড টু হিজ ক্লাস টিচার। এ থেকে যদি আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করি সেক্ষেত্রে যেটি ঘটবে, প্রশ্ন করেছে এখানে, তাহলে প্রশ্ন করলে ইনভার্টেড কমা উঠিয়ে করতে হয় আস্কড, এটা আমরা জানি। আর সার্ভ থাকলে রেসপেক্টফুলি লিখতে হয়। তাহলে আমরা কি লিখবো? রিপন আস্কড হিজ ক্লাস টিচার। রিপন আস্কড হিজ ক্লাস টিচার, সার্ভ থাকার কারণে রেসপেক্টফুলি হলো। আর যেহেতু এখানে প্রশ্ন করেছে, এই প্রশ্ন করার কারণে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসাতে হবে। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এটি প্রশ্ন হতো তাহলে এখানে ডব্লিউএইচ ওয়ার্ডটা হতো। মে কাম ইন, এখানে খেয়াল করো, মে আই কাম ইন, কাম থাকলে কিন্তু গো হয়। তাহলে এই আইটা কেটা? মে আই কাম ইন স্যার, এটা রিপন কিন্তু বলেছে। তাহলে এই আয়ের পরিবর্তে হয়ে যাবে হি, আর ব্র্যাকেটে দেবো রিপন। কেন ব্র্যাকেটে আর দিব? এখানে শিক্ষকও ছেলে মানুষ আর রিপনও ছেলে মানুষ, যদি হি শুধু বসাই তাহলে বুঝতে সমস্যা হয়ে যাবে। এই কারণে হি হলো। আর মেয়ের পাঁচটা মাইট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। মাইট আর কাম থাকলে গো হয়, মাইট গো ইন। তাহলে রিপন আস্কড হিজ ক্লাস টিচার রেসপেক্টফুলি ইফ হি মাইট গো ইন। এবার শিক্ষককে বলছেন, দ্য টিচার রিপ্লাইড, শিক্ষক উত্তর দিলেন, ইয়েস, হয় আর ইউ সো লেট টুডে? তার শিক্ষক এখানে ইয়েস থাকার কারণে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আমরা বলবো এখানে। তাহলে দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যান্ড যেহেতু এখানে আবারও প্রশ্ন করছে এই কারণে অ্যান্ড আস্কড, জিজ্ঞাসা করলেন, হয় আর ইউ সো লেট টুডে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর এখানে হয় আর ইউ, এই ইউটা কিন্তু রিপন। হয় হি ওয়াজ সো লেট দ্যাট ডে, এখানে আমরা ব্র্যাকেটে আর দিতে পারি, দিলে ভালো হয় আর কি, দিয়ে দিই আমরা, সেটাই ভালো। আচ্ছা থাক, দরকার নেই, এখানে তোমরা দিয়ে দিতে পারো আর কি। তাহলে হয় হি ওয়াজ সো লেট, আর টুডে থাকলে কি হয়? দ্যাট ডে হয়ে যায়। তাহলে এই জিনিসটা আরেকটা একটু খেয়াল করো তোমরা। দ্য টিচার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড আস্কড হয় হি ওয়াজ সো লেট, আর টুডে থাকার কারণে দ্যাট ডে হয়ে গেল এখানে। এবার মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভিয়ার পেন ইন হিজ চেস্ট। আমার দাদু তার বুকে বেশ ব্যথা অনুভব করেছিল হঠাৎ করেই। এই কথাটা কে বলছে? রিপন বলছে। তাহলে রিপন রিপ্লাইড দ্যাট, আমরা এই বাক্যটা একটু খেয়াল করি। রিপন রিপ্লাইড দ্যাট হিজ গ্র্যান্ডফাদার, মানে রিপনের গ্র্যান্ডফাদার সাডেনলি হ্যাড ফেল্ট। কেন হ্যাড ফেল্ট হলো? এখানে কোন টেন্স আছে খেয়াল করো। মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল্ট সিভিয়ার পেন ইন হিজ চেস্ট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট তাহলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। গ্র্যান্ডফাদার সাডেনলি হ্যাড ফেল্ট সিভিয়ার পেন ইন হিজ চেস্ট। হিজ চেস্ট বলতে এখানে দাদুর বুকে, তারা এখানে ব্র্যাকেটে জি দিয়ে দেওয়া হয়েছে।
পরের বাক্যটি খেয়াল করো, সো আই রাশ টু হসপিটাল উইথ হিম, তাই আমি তার সাথে দ্রুত হাসপাতালে গিয়েছিলাম। তাহলে এই কথাটাও কিন্তু রিপনই বলছে, সেই জায়গাতে আমরা যে কাজটি করব, সো হি অ্যাডেড দ্যাট, যেহেতু দ্বিতীয়বার বলেছে এখানে অ্যাডেড লিখলাম আর ব্র্যাকেটে আর দিলাম, কারণ রিপন এটা দ্বিতীয়বার কথা বলছে। সো হি অ্যাডেড দ্যাট হি হ্যাড রাশ টু হসপিটাল উইথ হিম। এখানে হি হ্যাড রাশড কেন হলো, আর রাশ টু হসপিটাল উইথ হিম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওটা সেটি হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। এই কারণে দ্যাট হি হ্যাড রাশ টু হসপিটাল উইথ হিম, এখানে হিমটাকে এটা হচ্ছে দাদু, এই কারণে ব্র্যাকেটে দিয়ে দেওয়া হয়েছে। মে আল্লাহ গ্রান্ট হিজ কুইক রিকভারি সেড দ্য টিচার, সব শেষের বাক্যটি বলছেন শিক্ষক। তাহলে আমরা যে কাজটি করব, দ্য টিচার প্রেড দ্যাট আল্লাহ মাইট, মেয়ের পাস্ট ফর্ম হয়েছে মাইট, আল্লাহ মাইট গ্রান্ট হিজ কুইক রিকভারি। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা 2020 সালে ময়মনসিংহ বোর্ডে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বললাম। আশা করছি তোমরা ইতিমধ্যে অনেকটাই বুঝতে পেরেছো, তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ইউ উইল বি বেটার, নো ডাউট। এরপরেও যদি কোথাও কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।